তোমাদেরকে আমি যে কোয়েশ্চেন শিটটা পাঠিয়েছি সেটার কোয়েশ্চেন নাম্বার 3 চলে আসো। এটা একটা পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক, যেটা আমরা ক্লাসে অনেক প্র্যাকটিস করছি। তো এই অঙ্কটাকে সলভ করা যায়। এই অঙ্কতে একটা ছোট কারেকশন হবে, 2:2:1টাকে কেটে দিতে হবে, কেটে ওটাকে 3:2 করতে হবে। 2:2:1টাকে কেটে ওটাকে 3:2 করতে হবে। দিস ইজ দ্য কারেকশন। এবারে অঙ্কটাকে নিয়ে এগিয়ে যাওয়া যাক। কোশ্চেনে বলেছে M and N are partners with fixed capital of 3 lakh each. সবাই এদিকে দেখো, আমি কোয়েশ্চেনটার ফটো বোর্ডে আঁকার চেষ্টা করছি। এম আর এন দুটো পার্টনার আছে এবং এদের ক্যাপিটাল কত 3 লাখ ইচ, এবং কোয়েশ্চেন বলেছে এটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল। আচ্ছা, কোয়েশ্চেন আরেকটা জিনিস বলেছে দে আর ইকুয়াল পার্টনার্স, তার মানে রেশিও ইজ 1:2। The partnership deed provided for IOC at the rate of 10% per annum. As per the partnership deed, IOC 10% per annum এ পাওয়া উচিত। তার মানে rupees 30,000 each. This should be the IOC. Question এ বলছে the firm earned a profit of rupees 2 lakh. আচ্ছা, নেট প্রফিট কত ফার্মের? 2 লাখ টাকা, 2 lakh rupees. Oh. The accountant distributed the profit in the ratio of 3:2. তার মানে রং রেশিওতে করেছে। প্রফিট 3:2 তে ডিস্ট্রিবিউট করে দিয়েছে আফটার অ্যালাউইং আইওসি 5%। আইওসি দিয়েছে 5%, দুটো ভুল করেছে। একটা তো পিএসআর করেছে 3:2, যেটা করা উচিত ছিল কত 1:1। আরেকটা করেছে আইওসি 5%, করা উচিত ছিল 10%। এবারে খুব মন দিয়ে শোনো, ভীষণ মন দিয়ে একটা কথা শোনো। যখন পিএসআর ভুল হবে আমাকে প্রফিটটাকে রিভার্স করতে হবে। যদি শুধু আইওসি তে ভুল হতো তাহলে প্রফিট রিভার্স করার দরকার ছিল না। এখানে পিএসআর ভুল হয়েছে, তো পুরো প্রফিটটাকে আগে রিভার্স করে নাও, যেটা তোমরা পরীক্ষায় করবে। যখনই প্রফিট ভুল রেশিওতে ভাগ করবে ইট শুড বি রিভার্স। ওয়ার্কিং নোট চালু করছি। অ্যাডজাস্টমেন্ট টেবিল, পার্টনারের নাম এম আর এন, এবং মাথায় রাখতে হবে এদের কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে হবে। এমস কারেন্ট অ্যাকাউন্ট, এনস কারেন্ট অ্যাকাউন্ট, আর ফার্ম। তো আমার প্রথম স্টেপ হলো প্রফিটটাকে রিভার্স করা। কোন রেশিওতে রিভার্স করব? যতটা প্রফিট ভাগ করেছি সেই প্রফিটটাকে রিভার্স করব কোন রেশিওতে? যেই রেশিওতে ভাগ করেছি সেই রেশিওতে, রং রেশিওতে 3:2। এবার আমাকে বলতে পারবে কোন অ্যামাউন্টটা 3:2 তে ভাগ করব? 2 লাখ না, 2 লাখ নয়, 2 লাখ থেকে 5% মাইনাস করে যেটা, সেইটা ভাগ করব। স্যার কিছুই বুঝলাম না। কোয়েশ্চেনে বলেছে নেট প্রফিট ছিল 2 লাখ। এই যদি আমার পিএল অ্যাপ্রুভ হয়, কোয়েশ্চেনে বলেছে নেট প্রফিট 2 লাখ, আমি আইওসি দিয়েছি তো রে বাবা।
বা 10% এর জায়গায় 5% দিয়েছি, তার মানে কত দিয়েছি 30,000 ইচ, টোটাল 60 দেওয়ার কথা, আমি 60 এর জায়গায় 15,000 ইচ, টোটাল 30 দিয়েছি। তাহলে ডিভিজিবল প্রফিট কত দাঁড়ালো আমার? এইটা আমি 3:2 তে ভাগ করেছি, তো এইটা আমি রিভার্স করব। বোঝা গেল? যতটা প্রফিট আমি ভাগ করেছি ততটা প্রফিট আমি রিভার্স করব। তাহলে লেখো প্রফিট রিভার্স। 1,70,000 in 3:2, 1,02,000 ডেবিট, 68,000 ডেবিট আর 1,70,000 ক্রেডিট। আমি প্রফিটটাকে রিভার্স করে নিই। এবার আইওসি ভুল দিয়েছি তো আইওসিও রিভার্স করে নিই, অল্টারনেটিভ করতে পারো। আইওসি 5% রিভার্স করে 10% দিতে পারি, অল্টারনেটিভলি আমি আইওসি 5% দিয়ে দেবো, দ্যাট ইজ অলসো ওকে। ঠিক আছে, তোমাদের অনেক কিছু অত কিছু মাথায় ঢুকবে না। তো একটা কাজ করো, প্রফিট ভুল করেছো, রিভার্স করেছি, প্রফিট রং রেশিওতে হলে অলওয়েজ প্রফিট রিভার্সাল করতে হবে, করেছি। এবার আইওসি কেও রিভার্স করো, দেখো আইওসি রিভার্সড, পুরো সবকিছু আগে রিভার্স করে নাও। আইওসি রিভার্সড কত পার্সেন্ট? 5% পারে না, 15,000, 15,000, 30,000 ক্রেডিট। সবকিছু রিভার্স করা হয়ে গেছে। নাও এবার আমি দিতে থাকবো আইওসি given at the rate of 10% per annum, 30,000 credit, 30,000 credit আর 60,000 ডেবিট। এবার দেখো তো ফর্ম কলামে কত পড়ে আছে? ফর্ম কলামে পড়ে আছে কারেক্ট রেশিওতে করে দাও। 70,000 ক্রেডিট, 70,000 ক্রেডিট আর 1,40,000 debit. This completes the question. Net effect বের করতে হবে। 1,02,000 plus 15,000 minus 1 lakh, 17,000 আসছে এটা ফার্স্ট একটা। 17,000 সিম্বল কোনটা বসবে? ডেবিট, বড়টা। এদিকে আসছে 68 প্লাস 15 হচ্ছে 83 মাইনাস 1 লাখ, এটাও 17 আসছে ক্রেডিট। ফার্ম কলম তো অলওয়েজ নীল হয়। তাহলে জার্নাল কি হবে? এমস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু এনস কারেন্ট অ্যাকাউন্ট, এমস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 17,000 to ends current account, being adjustment entry first. This completes the question. শিবরাজ চাইলে যেতে পারো। কোয়েশ্চেন নাম্বার 2 তে যাব। বিউটিফুল কোয়েশ্চেন।
কোয়েশ্চেন হ্যাঁ না না আসেনি এখন কোয়েশ্চেন নাম্বার 2 তে আসুন ভালো করে পড়ছো এই কোয়েশ্চেন বোঝা গেছে আগের কোয়েশ্চেনটা আগেরটা বুঝতে পেরেছো তো ধ্রুবজ্যোতি এবারে এটা দেখো কোয়েশ্চেন নাম্বার 2 তে বলছে ABC started a business on 31st of October 2024 তিনটে পার্টনার আছে A B আর C এরা বিজনেস স্টার্ট করেছে কবে 31st of October 2024 আচ্ছা এদের প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছে 2:1 C was given a guarantee C কে গ্যারান্টি দেওয়া হয়েছে that his share of profit for the year would be his share of profit for a year would not be less than 168 এইখানে কোশ্চেনের ট্রিক গ্যারান্টিড অ্যামাউন্ট কত বলো তো গ্যারান্টিড অ্যামাউন্ট হচ্ছে 1,68 পার অ্যানাম 1 ইয়ারে 168 বাট এই বছরে বিজনেস স্টার্ট হয়েছে এদিকে দেখো 31st অক্টোবরে স্টার্ট হয়েছে তাহলে এই বছরে কি পুরো বছর বিজনেস করেছে দ্য আনসার ইজ নো 31st অক্টোবর মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 5 মাস কাউন্ট করব আমি বোঝা গেল তার মানে ফর দিস ইয়ার গ্যারান্টিড অ্যামাউন্ট কত হবে ফর দিস ইয়ার guaranteed amount will be 1,68 divided by 12 into 5 কত আসছে 70,000 পার ইয়ার দিয়ে দেবে রে বাবা বছরেরই তো প্রফিট উল্টো পাল্টা অ্যাসাম্পশন নিলে হবে হয়েছে তাহলে এই বছরে আমার গ্যারান্টিড অ্যামাউন্ট কত 70 তোমরা 168 ধরে অঙ্কটা করেছো ইএল প্রমাণ হ্যাঁ এই হচ্ছে আমাদের শিবরাজ দেখে নাও সবাই ইউটিউবে যাবে না Profit and loss appropriation account for the year ended 31st of March 25 টি ফর্মে করে দিচ্ছি আর বেশি ফরম্যাট বানাচ্ছি না চলো বানিয়ে দিলাম চাইলে 2 রুপিস কলম করতে পারো কেউ হ্যাঁ এবারে সবার আগে বলো প্রফিট কত বাই পিএল নেট প্রফিট কত 1 লাখ কোনো অ্যাপ্রোপ্রিয়েশন নেই তো আগে পিএসআর এ ভাগ করো টু পার্টনার্স ক্যাপিটাল আচ্ছা কোশ্চেনে আরেকটা জিনিস বলেছে যে ডেফিসিয়েন্সির যা যা অ্যাডজাস্টমেন্ট হবে
সব পিএল অ্যাপ্রোতেই দেখাতে, পুরো ডেফিসিয়েন্সি আমি পিএল অ্যাপ্রোতেই অ্যাডজাস্ট করে দেখাবো। হ্যাঁ, তো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আগে তো পিএসআর এ ভাগ করো কে কে আছে পার্টনার, এ বি সি। এ এক লাইন ছেড়ে দিলাম, বি এক লাইন ছেড়ে সি। 1 লাখ কে ভাগ করছো 2:2:1 রেশিওতে, 40 40 20 40 40 20। ঠিক আছে, এইবার আমাকে বলো সি এর গ্যারান্টি কত? 70,000, নট 160, নট 168, 70,000। কারণ এই বছরটা তো পুরো কাজই করছে না, 168 ইজ ইন ইয়ার, বোঝা গেছে? তাহলে আমি এখানে অ্যাড কত করব? অ্যাড ডেফিসিয়েন্সি। সবাই এটা ভুল করে গেছে, এই এলো 70। আর এই ডেফিসিয়েন্সিটা কোন রেশিওতে বিয়ার করবে কোশ্চেনে কিছু বলেছে? তাহলে পিএসআর এ বিয়ার করবে এ আর বি। পিএসআর কত? 2:2, তাহলে 25 লেস ডেফিসিয়েন্সি 25,000। বুঝতে পেরেছো কি ভুল করেছিলে? লেস ডেফিসিয়েন্সি 25। 15। This completes the question. This completes the question. এই অঙ্কের মেন ট্রিক হচ্ছে ডেফিসিয়েন্সিটাকে প্রপোর্শনেটলি বের করা, মানে গ্যারান্টিড অ্যামাউন্টটাকে প্রথমে প্রপোর্শনেটলি বের করা। মেন ট্রিক হচ্ছে গ্যারান্টিড অ্যামাউন্টটাকে প্রপোর্শনেটলি আগে বের করা। এই বছরের জন্য কত, কারণ এই বছর পুরো কাজই করেনি। করেছো? কোয়েশ্চেন নাম্বার 1। হ্যাঁ, বেরিয়ে যাও। কোয়েশ্চেন নাম্বার 1। আর 5 মিনিট লাগবে ধ্রুবজ্যোতি, আমারও তারা নিয়ে বেরিয়ে যাবো, আমার যাওয়ার আছে, কোড ফোর্ট নিয়ে এসেছি। পিএল অ্যাপ্রো বানাতে বলেছে, একটু শর্টে বানাচ্ছি। পিএল অ্যাপ্রো বানাতে বলেছে, একটু শর্টে বানাচ্ছি, ফরম্যাটে আর যাচ্ছি না। কোয়েশ্চেনটা পড়ো, বলেছে তিনটে পার্টনার আছে, তাদের ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে। On 30th September, P advanced a loan of rupees, P advanced rupees 1 lakh, মানে লোন দিয়েছে to the firm without any agreement as to interest। যদি পার্টনার ফার্মকে লোন দেয় আর এগ্রিমেন্ট না থাকে তাহলে 6% পার অ্যানাম, নট 6%, 6% পার অ্যানাম। তার মানে এখানে ইন্টারেস্ট কত আসবে? 6% মাল্টিপ্লাইড বাই 6/12, কারণ লোন দিয়েছে 30th সেপ্টেম্বরে, তাহলে 3000 হয়ে যাবে আমার, 3000 হয়ে যাবে এখানে আমার ইন্টারেস্ট অন লোন। এবার তোমরা অদ্ভুত অদ্ভুত কাজ করেছো, তোমরা কেউ ইন্টারেস্ট অন লোনটাকে বাই আইওএল করেছো, কেউ টু আইওএল করেছো, আবার কেউ কেউ এই অঙ্কটা ঠিকও করেছে, কেউ কেউ কারেক্ট নেট প্রফিটে অ্যাডজাস্ট করেছে, যেটা করা উচিত। তো আমি লিখবো বাই পিএল অ্যাকাউন্ট নেট প্রফিট, গিভেন নেট প্রফিট কত আছে 796, আর কারেক্ট নেট প্রফিট কত 796 - 3000।
তাহলে 793। ব্যাস, আর কিছু ট্রিকি ছিল না এই অঙ্কটাতে। আইওসি বসিয়ে ভাগ করে দাও, 2 আইওসি। 2 আইওসি কে কে আছে পার্টনার? পিকিউআর। ঠিক করেছো এটা তোমরা, ধ্রুবজ্যোতি সংকেত? তো আইওসির রেট কত গো? 5% আছে না? $50,000। ব্যাস, এবার রিমেনিং প্রফিটটাকে ভাগ করে দিলেই অঙ্ক শেষ। এত সহজ অঙ্ক, এতবার করে বলা, তাও তোমাদের পরীক্ষার সময় ক্লিক করলো না। টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট রেশিওতে ভাগ করে দিচ্ছ, পি টু আর 793 minus 50 divided by ratio কত গো? 371,500। 222,900। 143,600। 743। This completes the question. IOL PL অ্যাপ্রোর আইটেমই নয়, ওটা কারেক্ট নেট প্রফিটে অ্যাড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।